আমি হামজা, এদিকে এসো। এই গোস্তটা দিবা তোমার নানিকে, হ্যাঁ? এই গোস্তটা দিবা হচ্ছে তোমার মামাকে, আর এই গোস্তটা হচ্ছে তোমার চাচাকে। বুঝছো তো? জি ভাই। আচ্ছা, যাও তাহলে, হ্যাঁ? কিরে মোবারক, কই গেছিলি? মা ডাল কিনতে বাজারে পাঠাইছিল, এখন ডাল নিয়ে বাসায় যাইতেছি। ডাল? আজকে ঈদের দিনে তো সবাই গোস্ত খায়, এই দিনে ডাল কেন? আমরা তো গরিব, আমাদেরকে কে গোস্ত দিবে? সবাই তো সবার আত্মীয় স্বজনকে গোস্ত দিতে ব্যস্ত থাকে, আমাদেরকে কে দিবে? আমরা তো সারা বছর ডাল ভাত খেয়ে কাটাতে হয়, আজকে ঈদের দিনও আমাদেরকে এই ডাল ভাত খেয়ে কাটাতে হবে। আর হয়তো তুমিও তোমার কোনো আত্মীয় স্বজনের বাসায় গোস্ত দিতে যাচ্ছ। হ্যাঁ মোবারক, তুমি ঠিক বলছো। আচ্ছা আমির হামজা, যাও, তোমার অনেক দেরি হয়ে যেতেছে, না হলে পরে গোস্তটা নষ্ট হয়ে যাবে। ভাই ফাহিম, এদিকে এসো। এই গোস্তটা দিয়ে আসবো হচ্ছে আমাদের পাড়ার যে মাদবর সাহেব আছেন, এইবার বড় গরুটা কোরবানি দিয়েছেন, ওনাকে দিয়ে আসবে এটা, ওকে? আচ্ছা ঠিক আছে ভাই। কি ভাইয়া, মাংস সব দিয়ে আসছো তো ঠিক মতো? হ্যাঁ ভাই, দিয়ে আইছি সবগুলা। কি ভাইয়া, তোমার মন খারাপ কে? আমার কিছু বলবা? হ্যাঁ, কিছু হয়েছে ভাইয়া? আমার কিছু বলবা? ভাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় মোবারকের সাথে দেখা হইলো, ও দেখলাম দোকান থেকে ডাল নিয়ে যাইতাছে। ঈদের একটা দিনও ওরা ডাল ভাত খেয়ে থাকবে। ভাইয়া, আমি শুনেছিলাম কোরবানিতে গরিবের হক থাকে, কিন্তু আমরা তো সবসময় আমাদের আত্মীয় স্বজনদেরকেই গোস্ত দিয়ে থাকি। কোরবানি হচ্ছে গরিবদের মাঝে গোস্ত বিলিয়ে দেওয়া, আর এর প্রকৃত হকদার হচ্ছে গরিবরাই। হ্যাঁ রে ভাই, তুমি ঠিকই বলেছ। আমরা আসলে গোস্ত দিয়ে থাকি তাদেরকেই যারা নাকি কোরবানি দেয়, আর আমরা এই জন্যই দেই যাতে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে। তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো ভাই। এই নে ভাই, এই গোস্তটা মোবারকের ঘরে দিয়ায়। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, যা। মোবারক, হ্যাঁ মোবারক। কি হয়েছে আমির হামজা, বলো। এই নাও, তোমার জন্য গোস্ত নিয়ে আসছি। সত্যি তুমি আমার জন্য গরু গোস্ত নিয়ে আইছো? হ্যাঁ, যেহেতু এই দিনে সবাই কোরবানির গোস্ত খাবে, তাই তোমারও হক আছে কোরবানির গোস্ত খাওয়া। মনে রাখবেন, কোরবানির গরুর মাংসে গরিব ও অসহায় মানুষের অধিকার রয়েছে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সে আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে যায়। তাই আসুন, এইবারের কোরবানির ঈদে আমরা শুধু আমাদের নিজেদের মানুষের কথা না ভেবে তাদের কথাও ভাবি, যারা কিনা সারা বছর এক টুকরো কোরবানির গরুর গোস্তের জন্য অপেক্ষা করে।